আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ মানুষ গড়ার যে জায়গাগুলো, সেখানে মানুষ গড়ার পরিবর্তে সেখানে সন্ত্রাস নির্ভর, লেজুড় ভিত্তিক এবং মেধাশূন্য যে ব্যবস্থা, এটির কারণেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের এই ছাত্র নেতারাই কিন্তু জাতীয় নেতা এবং এদের মাধ্যমেই কিন্তু দেশ পরিচালিত হয়। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানকে যদি অস্থিতিশীল করে রাখা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, বুয়েট, আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে যদি অস্থিতিশীল করে রাখা যায়, তাহলে আমাদের যারা মেধাবী তারা কিন্তু বিদেশে পাড়ি জমায়। এটি কিন্তু আধিপত্যবাদী শক্তির এবং অন্য রাষ্ট্রগুলোর একটা ষড়যন্ত্র বটে। আমরা বিগত দিনে সেই প্রতিযোগিতা দেখেছি। বিগত 15 বছর আওয়ামী লীগ প্রতিটা বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে। আমরা বলবো যে বিগত দিন অন্তর্বর্তীকালীন সরকারের একটি সাফল্য, অনেকগুলো সাফল্য হয়তো আলোচনা হতে পারে, তার মধ্যে অন্যতম একটা সাফল্য ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান অনেকাংশে সন্ত্রাসমুক্ত হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বড় বড় বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে। এই নির্বাচনে ছাত্র সমাজ তাদের পছন্দনীয় মেধাবী ছাত্রদেরকে তারা নির্বাচিত করেছে এবং অধিকাংশ জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নির্বাচিত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা নির্বাচিত হয়েছে। অনেক জায়গায় সেই সাধারণ ছাত্ররাও কিন্তু ছাত্রীরাও নির্বাচিত হয়েছে। এটি ছিল ব্যতিক্রমধর্মী একটি অধ্যায়। কিন্তু এই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ করেই জুলাই আন্দোলনের বিপ্লবের যখন 2 বৎসর পূর্তি উদযাপিত হতে চলেছে, তার ঠিক একদিন আগে 4 তারিখে গোটা বাংলাদেশ এবং এর আগের দিন রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় ছাত্রদল অতীতের মতোই তাদের ছাত্রদল লীগের খোলস পরিবর্তন করে আবারও সেই হেলমেট বাহিনী, অস্ত্র এবং পেশি শক্তি দিয়ে তারা ঢাকা আলিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধির উপরে হামলা করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মেধাবীদের নির্বাচিত করার যে পদ্ধতিটা শুরু হয়েছে, আমাদের বৈষম্যের বিরুদ্ধে, যেই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের দিল্লি না ঢাকা, কোটা না মেধা যে স্লোগানের বাস্তবায়ন আমরা দেখেছি, আমরা মনে করি ঐক্যের ভিত্তিতে জুলাই স্পিরিটকে লালন করে ছাত্র জনতা আবার সেই ক্যাম্পাস ভিত্তিক মেধার লালন, সন্ত্রাসমুক্ত সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে, আমরা সেটি প্রত্যাশা করছি। কিন্তু ছাত্রদল যদি এই ন্যাক্কারজনক পদ্ধতি পরিহার না করে, তাহলে অতীতের ছাত্রলীগের মতোই তারা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে। ধন্যবাদ।